আমরা এখনো প্রত্যাশা করি যে ইসলামী আন্দোলন বাংলাদেশ এই জোটের অংশ হবেন। যদি সেটা শেষ পর্যন্ত না হয়ে ওঠে তাহলে আমরা অবশ্যই প্রত্যাশা করব যে এনসিপির যেই 30টি আসনে সমঝোতা হয়েছিল জামাতের সাথে এবং অন্যান্য 10 দলীয় নির্বাচনী ঐক্যের সাথে, আমরা প্রত্যাশা করি যে এই সংখ্যাটা বাড়বে। আমরা এই জোটের প্রতি সম্মান রেখে ইতিমধ্যেই এনসিপি তাদের প্রার্থী মনোনয়ন জমা দেওয়ার ক্ষেত্রেও আমরা আমাদের পার্টির অনেককেই বিরত করেছি এবং আমাদের ঘোষিত ছিল 125 জন, সেখান থেকে আমরা মাত্র 47 জনকে প্রত্যয়নপত্র দিয়েছিলাম জমা দেওয়ার জন্য। এবং জোট গঠনের ক্ষেত্রে এনসিপি সর্বোচ্চ স্যাক্রিফাইস দিয়ে মূলত আমাদের ইন্টারেস্টের জায়গাটা হচ্ছে এই আমাদের যে প্রিন্সিপালগুলোর উপরে এই জোট হয়েছে, সেই প্রিন্সিপালগুলো আমাদের আসনের দিকে, আমাদের আসনকে কেন্দ্র করে জোট হওয়া না হওয়া এই ধরনের নেই। তারপর আমরা প্রত্যাশা করব যে আমাদের আসনের সংখ্যাটা বাড়বে। ইতিমধ্যেই আমরা এই বিষয়ে যে জোটের সমঝোতা সংক্রান্ত যে কমিটি আছে, লিয়াজু কমিটি আছে, তাদের সাথে আমাদের আলোচনা চলমান রয়েছে। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। এখন পর্যন্ত এনসিপি 30টি আসনে নির্বাচন করছে, তবে যেহেতু পরিবর্তিত পরিস্থিতি আজকে হয়েছে, সেই পরিবর্তিত পরিস্থিতির প্রেক্ষিতে আমরা আমাদের যে লিয়াজু কমিটি আছে সেই কমিটি বসে আলোচনার ভিত্তিতে পরবর্তীতে যে পরিবর্তনগুলো হবে সেই বিষয়ে আপনাদেরকে জানানো হবে। যদি একটা প্রসেস ফলো করা হয়, আমার মনে হয় না সেখানে কোনো সেই প্রসেস নিয়ে কথা উঠতে পারে, কিন্তু এই ধরনের রিউমার ছড়ানো যে তাদের ভোট কমানোর জন্য এটা করা হয়েছে, এটা আসলে হাস্যকর শোনায়। আমরা যখন রাজনৈতিকভাবেও কোনো কমিটি করি বা কিছু করি বা কোনো কিছুর ক্রম সাজাই, তখন আমরা আসলে ক্রমানুসারেই সাজাই। তো ওই ধরনের কিছু আছে বলে আমার মনে হয় না। এটা নিয়ে আমরা দেখেছি যে অনেকে বলছেন যে পোস্টাল ব্যালট বন্ধ করতে হবে কিংবা, তো আমরা মনে করি যে এটা এক ধরনের অশনি সংকেত। এটা আমাদের প্রবাসী ভোটারদের, যাদের ভোটাধিকারের জন্য আমরা দীর্ঘদিন লড়াই করেছি, সংস্কার কমিশনে আমাদের পক্ষ থেকে কথা বলা হয়েছে, এনসিপির একটা দীর্ঘ লড়াই আছে এই প্রবাসীদের ভোটাধিকার আদায়ের জন্য, এবং সেই প্রক্রিয়াটা এবার শুরু হয়েছে, যদিও ছোট পরিসরে হলেও এটা আগামী দিনে আরও বড় পরিসরে আমাদের যেই প্রায় 1 থেকে 1.5 কোটি প্রবাসী রয়েছেন, সবাই যারা রেমিটেন্স দিয়ে দেশের অর্থনীতিকে চাঙ্গা করে রাখছেন, তারা যেন ভোট পরবর্তীও দিতে পারে, এটাও নিশ্চিত করার জন্য এনসিপি কাজ করে যাবে। তবে আমরা তথাকথিত গণতান্ত্রিক দল যারা নিজেদেরকে দাবি করে, তাদের থেকে এই ধরনের কথা শুনে আসলেই খুব হতাশ হই যে পোস্টাল ব্যালট বন্ধ করতে হবে বা কারো ভোটাধিকার প্রয়োগে বাধা দিতে হবে। এটা আমাদের জন্য অত্যন্ত, এবং গণতন্ত্রের জন্য অত্যন্ত অশনি সংকেত এবং হতাশার।